আমরা গত বেশ কিছুদিন যাবতই আমাদের যারা স্টেক হোল্ডার ছিল তাদের সাথে বিভিন্নভাবে মত বিনিময় করতেছিলাম, কিন্তু গতকালকে আমরা একদম আনুষ্ঠানিকভাবে আমাদের সকল বোর্ডের চেয়ারম্যান, আমাদের বিভিন্ন প্রখ্যাত কলেজের অধ্যাপক, স্কুলের প্রধান শিক্ষক এবং শিক্ষার্থী সারা বাংলাদেশে সাথে অনলাইন সংযুক্ত করছি এবং কিছু আমরা ফিজিক্যালি এখানে প্রেজেন্ট করছি। তাদের সাথে আমি সহ আমার সহকর্মীরা, মাননীয় মন্ত্রী মহোদয়, বোর্ডের চেয়ারম্যানরা সবাই এখানে ছিলেন, যারা ঢাকায় ছিলেন, সবার সাথে মত বিনিময় করে সবার সাথে বলা যায় সর্বসম্মতভাবে, হ্যাঁ, ছাত্রদের মতামত নিয়েও সর্বসম্মতভাবে আমরা একটা কনসেনসাসে পড়ছি যে কখন পরীক্ষাটা নিলে সকলের সুবিধা হয়, সিলেবাস কভার হয় এবং পরীক্ষার যে নির্ধারিত সময়সূচি সেটাও কভার করা যায়। সার্বিক বিষয় বিবেচনা করে আমাদের সকল বুদ্ধি বিবেচনা প্রয়োগ করে সকলের সুবিধার্থে একটা সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি, যেটা মাননীয় মন্ত্রী মহোদয় আপনাদের সামনে উপস্থাপন করবে। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখানে আমাদের অ্যাপ্রক্সিমেটলি এসএসসি সমমানের প্রায় 20 লক্ষ এবং এইচএসসি সমমানের প্রায় 20 লক্ষ। এই 40 লক্ষ শিক্ষার্থী মানে 20 এসসি এবং এইচএসসিতে এদের লেখাপড়া ভবিষ্যৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসএসসি পরীক্ষা দিতে এবং পাস করতে স্বাভাবিকভাবে যদি হয় তাহলে একটি ছাত্রের জীবনে 16 বছর সময় লাগে। আর এইচএসসি অর্থাৎ 12 গ্রেড হায়ার সেকেন্ডারি আর 2 বছর যোগ করলে 18 বছর সময় লাগে। কিন্তু আমরা ইতিমধ্যে দেখেছি যে এই এসএসসি পাস করতে 20 বছর বয়স হয়ে যায়। অর্থাৎ ডেমোগ্রাফিক ডিভিডেন্টে আমরা দেখেছি যে জাতি 40 লক্ষ বছর পিছিয়ে যায়। সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করছি সেশন জটকে কমিয়ে আনা, সিলেবাস কভার করা এবং সঠিকভাবে তাদের শিখন হওয়ার পরে পরীক্ষা নেওয়া, এই বিষয়গুলিকে আমরা গুরুত্ব দিয়েছি। সিনক্রোনাইজ করতে চেয়েছি কিভাবে এই গ্যাপটা, যেটা এসএসসি পরীক্ষার জন্য বসে থাকে ছাত্রছাত্রীরা প্রায় 1 বছর নষ্ট হয়ে যায় এবং এইচএসসি পরীক্ষার জন্য ছাত্রছাত্রীরা বসে থেকে প্রায় 1 বছর নষ্ট হয়ে যায়। এই গ্যাপটাকে ক্রমান্বয়ে আমরা ক্লোজ করতে চাচ্ছি এবং ধরে নিচ্ছি যে ডিসেম্বর ইজ দ্য এন্ড অফ দ্য ইয়ার এবং এটা হলো এক্সামিনেশন মান্থ। সেই দিকে আমরা এগোচ্ছিলাম। অর্থাৎ আপনি ক্লাস 9, 10 2 বছর, ডিসেম্বরে সিলেবাস কারিকুলাম শেষ হবে, সিলেবাস হওয়ার পর শেষ হওয়ার পরে এসএসসি পরীক্ষা দিবে, ঠিক সেভাবে রেজাল্ট 2 মাসের মধ্যে বেরিয়ে যাবে, আবার এইচএসসিতে ভর্তি হবে এবং তারা সময় মতো বেরিয়ে যাবে এবং পরীক্ষা দেওয়ার পর রেজাল্ট বেরোয়ার সাথে সাথেই যেন আবার তারা অ্যাডমিশন নিতে পারে। সেই জিনিসগুলোকে আমরা সিনক্রোনাইজ করার জন্য আমরা টার্গেট করে নিয়েছি যে ডিসেম্বর হচ্ছে আমাদের আইডিয়াল মান্থ এবং ক্লোজিং সেশন প্রত্যেকটা এসএসসি এবং এইচএসসি। সেটাকে সামনে রেখে আমরা কাজ শুরু করেছি। এবার আমরা জুলাই 2 থেকে এইচএসসি পরীক্ষার ব্যবস্থা করেছি। আগামী এসএসসি পরীক্ষা স্টেক হোল্ডারদের সাথে ব্যাপক আলোচনার সাপেক্ষে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা শুরু করব এসএসসি শুরু করব জানুয়ারি 7 তারিখ 2027 এবং তাদের পরীক্ষা শেষ হবে 6 ফেব্রুয়ারি 2027। আমরা রুটিনও রেডি করেছি, একই সাথে আমরা রুটিনও দিয়ে দিচ্ছি যেন তারা সঠিকভাবে প্ল্যান করে লেখাপড়া করতে পারে। 7 জানুয়ারি শুরু হবে পরীক্ষা, 2027 শেষ হবে 6 ফেব্রুয়ারি, কারণ রোজা বোধহয় 8, 9, 10 মধ্যে হতে পারে, সেই জন্য আমরা আগেই শেষ করছি। আর এইচএসসি আমরা সকলের সাথে আলোচনা করেছি, এখানে কিছুটা সময় আমরা গুছিয়ে এনেছি যেন তারা পরীক্ষা পাস করার পর ফল সেমিস্টার ধরতে পারে সেই টার্গেট নিয়ে এবং সিলেবাসে যেন কভার করতে পারে। যদিও এর আগে অ্যাডমিশন কিছুটা বিলম্বিত হয়েছে, সেটাকে আমরা গুছিয়ে আনতেছি। আমরা শুরু করব 6 জুন এবং শেষ করব 13। রেজাল্ট আমি 2001-এ, তখন আপনি সাংবাদিকতা করতেন না, তখনই আমি এটাকে টাইম বেঁধে দিয়েছিলাম 2 মাস, এর বেশি একদিনও কেউ রেজাল্ট ধরে রাখতে পারবে না। সেটাই প্র্যাকটিস হচ্ছে। তবে এখন যেহেতু আরো অ্যাডভান্স হয়েছে, এটাকে আরো স্কুইজ করা হবে, বাড়ানো হবে না।
মাননীয় মন্ত্রী, একটা বিষয় হলো যে এই যে টাইম টেবিলটা ঠিক করবেন, আমাদের অনেক শিক্ষার্থী তো বিদেশে পড়তে যায়, ঠিক না? সেই বিদেশের কারিকুলামের সাথে কি টাইমিং এর সাথে এটা কি সামঞ্জস্য আছে? বিদেশি সেমিস্টারের সাথে আমরা সামঞ্জস্য রেখেই বিদেশে লেখাপড়া করতে যায় ফল সেমিস্টারে। ফলটাকে সামনে রেখেই আমরা জুন মাসে পরীক্ষা নিচ্ছি, জুলাইতে শেষ হবে এবং তারা ফল সেমিস্টার ধরতে পারবে। আর কোন প্রশ্ন? এসএসসি পরীক্ষা আপনি যেটা নিচ্ছেন বা সামনের বছর যেটা নিচ্ছেন সেটার 6 মাসের মাত্র 6.5 মাসের মতো ব্যবধান আছে। কিভাবে? এটা শেষ হবে 14 জুন, ব্যবহারিক সবকিছু মিলিয়ে যেটা চলছে এখন। এটা জুলাই মাসের 2 তারিখে শুরু হবে। এসএসসি বলছি আমি। হ্যাঁ, এসএসসি, হ্যাঁ। ডিউরেশন থাকে 6 মাস 6.5 মাসের মতো পরের পরীক্ষা। মানে এত অল্প সময়ে কভার করা সম্ভব হবে না। মানে কোনটা কভার করা? পরীক্ষা যেটা এসএসসি হচ্ছে এখন, এটা শেষ হয়ে পরেরটা শুরু হতে ডিউরেশন মাঝখানে। না, এটা তো 2 ব্যাচ। এটা হলো এসএসসি 26, ওটা হলো এসএসসি 27, দুটো তো 2 ব্যাচ। বোর্ড প্রিপারেশন হচ্ছে কিনা, খাতা দেখা, ইনশাআল্লাহ। মানে বোর্ডের জন্য কি আমরা ছেলে মেয়েদের লাইফ নষ্ট করে দেবো? দরকার বোর্ডে এমপ্লয়ি বাড়াবো, এটি তো পয়েন্ট। বোর্ড পরীক্ষা দিতে পারবে না জাতির জীবনে, আমরা শিক্ষার্থীরা সময় নষ্ট করে, এটা তো হয় না। বোর্ডকে করতে হবে, বোর্ড চলবে শিক্ষার্থীদের সাথে, সেশনজোর যেন না হয়, তাই না? বোর্ড পারবে না তাই আমরা পিছিয়ে দেবো, এটা হয় না। বোর্ড পারবে। এই যে টাইম টেবিলটা আপনারা ফিক্স করলেন, এটা কি ক্রমান্বয়ে কি আরো কমিয়ে নিয়ে আসার চেষ্টা থাকবে? আমি বলেছি আমার বক্তব্যে হোয়াট ইজ আওয়ার টার্গেট। আমরা সিনক্রোনাইজ করেছি এবং আমরা চাচ্ছি যে কোনো শিক্ষার্থীর জীবন থেকে যেন কোনো সময় বিনা কারণে নষ্ট না হয়। এই উদ্দেশ্যকে সামনে নিয়ে আমরা আস্তে আস্তে এগোচ্ছি। মাননীয় মন্ত্রী, সেই ক্ষেত্রে উচ্চ শিক্ষায় ভর্তির একটা বিষয় আছে, তাদের জন্য করবেন, কারণ আমাদের তো শিক্ষা উচ্চশিক্ষা হয় স্প্রিং অ্যান্ড ফল, 2টা সেমিস্টার। সামার সেমিস্টারে কেউ ভর্তি হতে যায় না। আমরা ফল সেমিস্টারকে টার্গেট করেই ইন্টারমিডিয়েটের রেজাল্ট আউট করব, সেটা টার্গেট করেই, আপনার প্রশ্নের উত্তর টার্গেট করেই। মাননীয় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলিতে আসলে একবারেই ভর্তি পরীক্ষা হয়, মানে বাংলাদেশের প্রেক্ষাপটে। তো সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলোকে কোনো ধরনের ইউজিসির মাধ্যমে আপনারা তাগাদা দিবেন কিনা যে এই পরীক্ষা ফলাফল ঘোষণার এতদিনের মধ্যে তাদের ভর্তি পরীক্ষা? ইয়েস, আমি আমার বক্তব্যে ক্লিয়ার করেছি যে রেজাল্ট আউট হওয়ার পরে অ্যাডমিশনের কোনো গ্যাপ আমরা রাখতে চাই না, কারণ আমরা চাই যে রেজাল্ট হবে সাথে সাথে অ্যাডমিশন নিবে, এটাকে সিনক্রোনাইজ করতে হবে। ধরে নেন আপনার প্রশ্ন উত্তরে এবারের এসএসসি আমরা জানুয়ারিতে নিয়ে আসছি, তার মানে অলমোস্ট ক্লোজ টু ডিসেম্বর। তাহলে আমরা যদি বেস লাইন এসএসসিকে আমাদের টার্গেটে নিয়ে আসতে পারি, তাহলে এরা যখন ইন্টারমিডিয়েট পাস করবে তখন কিন্তু আমরা রেগুলাইজ হয়ে দেব। জাস্ট 2 more years রেগুলাইজ হতে, তাই না? এটা এই ইনিশিয়েটিভটা অবশ্যই প্রশংসনীয়, কিন্তু আপনার শিক্ষার মানের কথা যদি বলি, আমি নিউজ করেছি অনেক জায়গাতে প্রাইমারি অনেক শিক্ষার্থী এখনো বাংলা ইংরেজি রিডিং করতে পারে না। অবকাঠামো যদি বলি, নারায়ণগঞ্জে একটা স্কুল নিয়ে নিউজ করেছি আমি, ক্লাসের জানালা দরজা চুরি হয়েছে, 1.5 বছর ধরে টয়লেট নেই। এই যে সমস্যাগুলো, এই মান উন্নয়নের ক্ষেত্রে আপনারা কতটুকু গুরুত্ব দিচ্ছেন? না, টয়লেট নেই, এটা হলো টয়লেটের মান উন্নয়ন। আমরা লেখাপড়ার মান উন্নয়ন যেটা বলছেন, এটা আমরা সার্ভে করেছি, আমরা দেখেছি যে মান আমাদের প্রাইমারিতে একদম খুবই কম, সেটা আমরা অ্যাড্রেস করছি। তারপরে পড়ালেখার অভ্যাসের জন্য এভরি সেক্টর আমরা প্রোগ্রাম নিচ্ছি। রাতারাতি তো হবে না, মাত্র 3 মাস বয়স হলো আমাদের, কিন্তু আপনার যে মান উন্নয়নের কথা এটা আমাদের মনে আছে এবং সেদিকে আমরা কাজ করছি। একদম প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি আমাদের টিচার্স ট্রেনিং প্রোগ্রাম রয়েছে। এই আমরা ইয়ার সাথে কি বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে আমরা গতকালকে মিটিং করেছি। আমরা বই কিনবো, তাদেরকে রিডিং হ্যাবিটস বাড়াবো, মাল্টিপল সব দিকে আমরা কাজ করছি। দেখা যাক কি করা যায়। আপনারা তো লিখছেন বলেই আমরা জানি। মন্ত্রী, পরীক্ষা চলাকালীন সময় এই কোচিং সেন্টার বন্ধের কোনো নির্দেশনা আপনাদের? আচ্ছা, কোচিং সেন্টার তো আমি রিকগনাইজ করি না। কোচিং সেন্টারকে রেজিস্টার তো রিকগনাইজ করি না। হ্যাঁ, কথাটা তো বুঝতে হবে। আমি কি অথরিটি কোচিং সেন্টার নোটিশে বন্ধ করা? প্রশ্ন তো আপনিই জানেন, আমার আন্ডারে নাকি কোচিং সেন্টার তারা ইন্ডিভিজুয়ালি তারা করে। কোচিং সেন্টার বন্ধ হবে কিভাবে? ভেরি সিম্পল। এই যে আমি পরীক্ষার পরে ভর্তি হওয়ার গ্যাপটা যদি না রাখি, তো কোচিং সেন্টার যাবে কোন সময়? ক্লিয়ার? আপনি কোচিং সেন্টারকে কিভাবে ডিরেক্টলি অর্ডার করবেন বন্ধ? এটা কি আন্ডার মাই জুরিডিকশন? তাহলে কোচিং সেন্টার কখন প্রয়োজন হবে না তখনই তো বন্ধ হবে। প্রয়োজন হবে না কিভাবে? খুব সিম্পল, ক্লাসরুম এডুকেশন হবে, ইন হাউস কোচিং হবে, টিচারই পড়াবেন।
আস্তে আস্তে আপনার এই জায়গাটি আমাদের ফেরত আসতে হবে, টিচাররাই তার ছাত্রদের পড়াবে, তখন কোচিং সেন্টার না, অটোমেটিক্যালি। মাননীয় মন্ত্রী, একটা বিষয় হলো যে অতীতে যখন থেকে প্রশ্ন ফাঁসের এই ঘটনাগুলো ঘটছে, তখন দেখা গেছে যে কোচিং সেন্টারের টিচাররা এর সাথে জড়িত। এই জন্যই বলা হচ্ছে যে কোচিং সেন্টার বন্ধ থাকবে কিনা। ওদের অভিযোগ জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। আমি তো এত স্মার্ট না, বুঝিই নেই যে আপনি কোচিং সেন্টারে প্রশ্নপত্র পাস করেন। হ্যাঁ, না এরকম অনেক অভিযোগ আসছে, প্রমাণিত হয়েছে। না না, কোচিং সেন্টার নিয়ে আমরা তো নির্দেশ দিতে পারি না। মাননীয় মন্ত্রী, কলেজগুলোতে প্রদর্শকের একটা সংকট আছে। মাহসিন অধীনে প্রদর্শক নিয়োগের ফলাফলটা প্রায় 23 মাস আগে মৌখিক পরীক্ষা শেষ, কিন্তু ফলটা প্রকাশ করা হয়নি। 7,000 প্রার্থী এই ফলাফলে। আজকে পরীক্ষা নিয়ে প্রশ্ন করেন, আমার মন্ত্রণালয়ে 1,000 সমস্যা আছে, আপনার চেয়ে বেশি আমি জানি, চিন্তা করবেন না। ওকে, অ্যাড্রেস জি। এসএসসি পরীক্ষা 7 জানুয়ারিতে শুরু করবেন। অন্য যে ক্লাসগুলি রয়েছে প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত, সেগুলো কিন্তু 1 তারিখ থেকে নতুন ক্লাস শুরু হয়। তো এসএসসি পরীক্ষার সময় কিন্তু স্কুলগুলি বন্ধ হয়ে যায় 1 মাসের জন্য। সেই ক্ষেত্রে শিক্ষা জীবনের শুরুতে 5-7 দিন ক্লাস করে আবার বন্ধ হয়ে যাবে 1 মাসের জন্য। এই জিনিসটা কি বিবেচনা করেছেন কিনা? Do you have any alternate to address it? I have two choice, either close this down or do not take the exam. তো কি করা হবে? এটা তো আমাদের রয়েছে সিস্টেমে, এটাকে অ্যাডজাস্ট করতে হবে। তবে নিউলি ইলেক্ট গভর্নমেন্ট আমরা প্রত্যেকটি উপজেলায় একটি মাল্টি পারপাস পরীক্ষা কেন্দ্র স্থাপনের প্রজেক্ট আমরা হাতে নিয়েছি। এটা হলো আমাদের ডিসিশন, কিন্তু এখন তো আর আপনি কিচ্ছু করতে পারছেন না। 1 তারিখে নতুন বই তুলে দেওয়ার বিষয়টা কি আপনাদের অগ্রাধিকারে আছে কিনা? মানে কারণ অবভিয়াসলি এটা তো বিএনপি সরকার প্র্যাকটিস করে আসছে। 2002 জানুয়ারি মাসের 1 তারিখে আমরা বই দিয়ে আসছিলাম, 2006 পর্যন্ত দিয়ে আসছি। অতএব এটা তো আমাদের প্র্যাকটিসে আগেই করে ফেলছি, সেটা নিয়ে তার আমার নতুন প্র্যাকটিস করতে হবে না। এটা ডান, 1 তারিখে বই আসবে, এটা তো জানি সবাই। ইনশাআল্লাহ 7 তারিখে আমরা পরীক্ষা দিচ্ছি। এই 7 দিনের ভিতরে বইগুলি নিয়ে নিবে, ওরা নতুন বইয়ের নতুন গন্ধ, নতুন বই পড়তে থাকবে, এদিক দিয়ে আমরা গ্যাপে গ্যাপে নিয়ে নিব। এছাড়া আমাদের কোনো অল্টারনেট নাই। থাকলে আপনার প্রশ্নের উত্তর আমরা সুন্দরভাবে দিতে পারতাম। ধন্যবাদ। না, শিডিউল চেঞ্জ করছি না, আমরা ক্রমান্বয়ে প্রত্যেক শিক্ষার্থীর জীবন থেকে 2 বছর যেন নষ্ট না হয় সেই দিকে এগোচ্ছি। এটা তো আমাদের সিদ্ধান্ত নিতে হবে, এটা তো বোর্ড নিতে পারে না, মন্ত্রণালয় নিবে। ক্লাস শুরু হয় আগস্ট সেপ্টেম্বরে, আপনি যদি জুলাইতে পরীক্ষা শেষ করেন 2 মাস সময় নেন রেজাল্ট দিতে, তাহলে আপনি যে হিসাব করছেন সেই হিসাব না। ওরা পরীক্ষা দেওয়ার পরে অ্যাপ্লাই করতে পারে, তারপরে ওরা অ্যাডমিশন হওয়ার পরে তারা ট্রান্সক্রিপ্ট পাঠাতে পারে, এবং তাদের এই ফল সেমিস্টারের আগেই ট্রান্সক্রিপ্ট পাবে। আর যারা বিদেশে যায় তারা একদম টাই টাই করে ধরতে পারে না। আমি তো বিদেশে লেখাপড়া করছি, সবাই করছে এটা। আপনি যে হ্যাঁ, সেই জায়গায় কোনো সেমিস্টারে ইন্টারমিডিয়েট দিয়েই তারা পরীক্ষা দিয়ে অ্যাপ্লাই করে, এবারও অ্যাপ্লাই করবে। আপনি আপনার বাসায় ইন্টারমিডিয়েট একজন কাউকে জিজ্ঞেস করে দেখেন, এরা পরীক্ষা দিয়ে অ্যাপ্লাই করতে থাকবে এবারও। এবার তো আমরা জুলাই মাসের 2 তারিখ শুরু করছি। মূল্যায়ন প্রসঙ্গে একটা বিষয় আমি প্রশ্ন করতে চাই যে যারা মূল্যায়ন করে শিক্ষকরা আমাদের, তো এখানে মূল্যায়নের ক্ষেত্রে সম্প্রতি দেখেছেন যে আসলে ভালো ভালো শিক্ষকরা নিতে চায় না, কারণ তাদের সম্মানিকা কম, যদিও গত বছরে সামান্য বাড়িয়েছিলেন লেখাপড়া, তারা অল্প কিছু বাড়িয়ে, কিন্তু সেই সংখ্যাটা আসলে অনেক কম। তো তাদেরও তো একটা উৎসাহের বিষয় থাকে। হ্যাঁ, মূল্যায়ন নিয়ে আমরা কথা বলছি। আমাদের খাতা, আমাদের এক্সামিনার খুব কম, আমরা এক্সামিনারও বাড়াচ্ছি এবং এক্সামিনার ট্রেনিং করাচ্ছি। এবং এইবার আমরা 19 যে পাবলিক পরীক্ষা অ্যাক্ট, সেখানে আমরা খাতা পুনর্মূল্যায়ন করার ব্যবস্থা রেখেছি, যেটা আগামী সংসদে পাস হবে। অতএব মূল্যায়ন পদ্ধতি নিরূপণ করার জন্য, পরীক্ষা করার জন্য আমরা অ্যাক্টে ওইটাও ঢুকিয়েছি। তা আমরা জানি যে মূল্যায়ন পদ্ধতিটা সঠিক হতে হবে এবং ইউনিভার্সাল হতে হবে, এগুলি আমরা জানি এবং এগুলি আমরা অ্যাড্রেস করছি। এবং এক্সামিনারও বাড়াতে হবে, আমাদের সংখ্যাও কম।